হ্যালো দর্শক, সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে 4 টাক্স ব্লাউজ সেলাই করতে হয়। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই ব্লাউজটি সেলাই করতে পারবেন। ব্লাউজটি মেজারমেন্ট করার সময় আমি যে মেজারমেন্টটি নিয়েছিলাম টেকেনের জন্য, সর্বপ্রথমেই সেই টেকেনটি সেলাই করে নেব। দুই পাশে টেকেন সেলাই করা শেষ। এখন আমি ব্যাক পার্টের গলায় পট্টি লাগিয়ে নেব। দর্শক, একটু মনোযোগ সহকারে দেখুন। এই যে কাপড়টি আমি কেটেছিলাম গলায় পট্টি লাগানোর জন্য, এইটা আমি এখন একটু হাত দিয়ে সাইডে মুড়িয়ে নেব, তারপরে একটা সেলাই বসিয়ে দেব। ব্লাউজের কাপড়টিকে সামনের দিকে রাখতে হবে আর পট্টির কাপড়টিকে এরকম উল্টোভাবে রাখতে হবে। তারপরে ভালো করে সেট করে পাশ দিয়ে একটা সেলাই দিয়ে দিতে হবে। এখন কাপড়টিকে উল্টো দিকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে একটু মনোযোগ সহকারে দেখুন, আমি যে ব্লাউজের গলায় পট্টিটি লাগিয়েছিলাম সেই পট্টির উপরে একটা সেলাই বসিয়ে দিতে হবে। তাহলে ব্লাউজের গলার হাতে সেলাই দেওয়ার সময় এর ফিনিশিংটা সুন্দর হবে। বন্ধুরা, আমি কিন্তু ব্লাউজের গলা হাতে সেলাই করে নেব। দর্শক, এই যে আমি গলায় পট্টিটি লাগিয়েছিলাম, এই পট্টিটি আমি হাতে সেলাই করে নেব। আর এই পট্টির হাতে সেলানোর ভিডিওটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দর্শক, এখন আমি ফ্রন্ট পার্ট সেলাই করব। সর্বপ্রথমে আমি ব্লাউজটি মেজারমেন্ট করার সময় যে টেকেনের জন্য মাপ নিয়েছিলাম, আগেই আমি সেই টেকেনগুলো সেলাই করব। এই যে আমি মার্ক করেছিলাম, এখান থেকে এই যে এইভাবে ভাঁজ করে কোনাকুনিভাবে মিশিয়ে কিন্তু সেলাই করে দিতে হবে, না হলে উপর দিকটা ফুলে থাকবে। একটু মনোযোগ সহকারে দেখবেন। এইভাবে দুই পাশে টেকেনও সেলাই করে নিতে হবে। এবং বন্ধুরা দেখুন, আমার নিচের অংশের যে ডাবল পার্ট ছিল এটাও আমি সেলাই করে নিচ্ছি। দুটি পার্ট একইভাবে সেলাই করে নিতে হবে। ব্লাউজের সামনের পার্টের একটা অংশ আমি এই নিচের পার্টের সাথে এখন সেলাই করে নেব। আর এটাও একটু আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমি কিভাবে এটা সেলাই করছি। সেলাই করা শেষ। এখন একটু দেখুন আমি কিভাবে এটা উল্টিয়ে আর একটা সেলাই বসিয়ে দেব।
এখন কর্নারে কাপড়টি ধরে টান দিলেই দেখুন ভিতরের অংশটি বের হয়ে আসবে। এভাবে আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই আশা করি এই সেলাইটি আপনারা পেরে যাবেন। একইভাবে ব্লাউজের সামনের পাটটা সেলাই করে নিতে হবে। এই পার্টটিতে একটা সেলাই না দিলেও হয়, কিন্তু আমি একটা সেলাই দিয়ে নিলাম। এখন আমি বুতাম ঘর তৈরি করার জন্য এই কাপড়টি লাগিয়ে নেব। বন্ধুরা খেয়াল করবেন, এই কাপড়টি কিন্তু ব্লাউজের সামনের অংশের ডান পাশের অংশে লাগাতে হবে। এই যে কাপড়টি ব্লাউজের অংশটা সামনের দিকে থাকবে, আর কাপড়টি এইভাবে সেলাই করে উল্টো দিকে ভাঁজ করে, যে এইভাবে ভাঁজ করে এই পাশে একটা আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন। এখন এই পাশটা এইভাবে হাতে চাপ দিয়ে ভিতর দিকে এই যে একদম সমান সমান করে এখানে আরেকটা সেলাই বসিয়ে দিবেন। আমি ব্লাউজের সামনের পাশে যে পট্টি লাগিয়েছিলাম এটা এইভাবে সেলাই করে নিতে হবে। এখন আমি ব্লাউজের বাম পাশে বুতাম ঘাট তৈরি করার জন্য এই কাপড়টি লাগাবো। যে এইভাবে সোজা একটা সেলাই দিয়ে নিতে হবে। এই কাপড়টি আপনার ব্লাউজের উল্টো পাশ থেকে সেলাই দিতে হবে। এইভাবে এইখানেও একটি চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাই দিয়ে এই যে এইভাবে ভাঁজ করে এই অংশটা কিন্তু একটু বাড়তি রাখতে হবে। এই যে এইভাবে এই পাশে একটু নখ দিয়ে অল্প একটু হাফ ইঞ্চি কাপড় ভাঁজ করে নিতে হবে। তারপরে যে পাশে আমরা একটা সেলাই বসিয়ে দিয়েছিলাম চাপ সেলাই, ঠিক এই যে এই পাশটায় একটু বাড়তি করে এই যে এইভাবে ভাঁজ করে এখন একটি সেলাই বসিয়ে দিবেন। এখানে একটা ডাবল সেলাই দিবেন। এই পাশের গলার কাপড়টাও আমি কিন্তু হাতে সেলাই করে নেব। দর্শক এখন আমি পিছনের পার্টের সাথে সামনের দুটি পার্টের শোল্ডার জয়েন করব। তবে শোল্ডার জয়েন করার আগে আমি দুটি পার্ট সমানভাবে এর উল্টো পাশটা সামনের দিকে এবং সামনের পাশ দুটো পার্টেরই ভিতরের দিকে থাকবে, তারপরে শোল্ডার জয়েন করে নিতে হবে।
এখন আমি হাতা সেলাই করব। এই যে মোহরির যে অংশটা, এই মোহরির অংশে এই যে ছোটো একটা ভাঁজ করে এখানে একটা আগে সেলাই দিয়ে নেব। আমি কিন্তু হাতাটাও হাতে সেলাই করে নেব। আমি এই অংশটিতেই কিন্তু হাতে সেলাই করে নেব সুই সুতা দিয়ে। সেম আমি গলায় পট্টি লাগানোর সময় যে বলেছিলাম যে আমি হাতে সেলাই করব, এই অংশটিতেও আমি হাতে সেলাই করব। এর আগে আমি এই ভাঁজটাকে একটু সেট করে নেওয়ার জন্য দুই পাশে একটু সেলাই করে নেব। একইভাবে আমি অন্য হাতাটাও সেলাই করে নেব। এখন আমি ব্লাউজের দুইটি পার্ট সমান করে সেট করে আমি কোমরের দিকেও যে হাতে সেলাই দিব সেই অংশটা আপনাদের দেখাবো কিভাবে আমি কোমরের অংশটা সেট করতেছি। এই নিচের অংশটাতে কোমরের এই যে একটু ছোট করে ভাঁজ দিয়ে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে আমি সেট করে নেব। এখন আমি কতটুকু ভাঁজ করব সেই মেজারমেন্টটা নিয়ে এই যে এই মার্ক করা অংশটাকে ভাঁজ করে দুই পাশে একটু সেলাই দিয়ে আমি সেট করে নেব। এই অংশটিতেও কিন্তু আমি হাতে সুই সুতা দিয়ে সেলাই করব। এখন আমি হাতা সেলাই করে নেব। তার আগে একটা বিষয় খেয়াল করে নিতে হবে, আমরা যে হাতায় তালপাট কেটেছিলাম সেই তালপাটটা অবশ্যই আপনারা খেয়াল করবেন, ডান পাশেরটা ডান দিকে এবং বাম পাশেরটা বাম দিকে লাগাতে হবে। এখন আমি এই যে হাতার মাঝখানে একটা কাট বসিয়ে দেব। কাট বসিয়ে আমি হাতার মাঝখান থেকে এই যে শোল্ডারের যে জয়েন্ট ছিল এই জয়েন্ট থেকে আমি সেলাই দেব, তাহলে আমাদের মেজারমেন্টটা ঠিক থাকবে।
একইভাবে অন্য পাশের হাতাটাও সেলাই করে নিতে হবে। তবে দর্শক একটা বিষয় খেয়াল করবেন, আমি আমার বোঝার জন্য আমি হাতাটায় সর্বপ্রথমে রাইট এবং লেফট লিখে একটা চিহ্ন দিয়ে নিয়েছিলাম যাতে ভুল না হয়। আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন, তাহলে আর ভুল হবে না। ব্লাউজটির মেজারমেন্ট অনুযায়ী আমি এখন হাতার মুহুরিতে মার্ক করে নেব। আমার হাতার মুহুরি ছিল 10, এখানে আমি 5 মার্ক করে একইভাবে আমি ব্লাউজের বডি প্লাস ব্লাউজের কোমর মার্ক করে সেলাই করে দেব। দর্শক যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্টস শেয়ার করবেন, আর আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে আমার পরবর্তী কাজে অনেক উৎসাহ দিবে। সবাইকে ধন্যবাদ।